আসসালামু আলাইকুম। রাতের চাঁপাইনবাবগঞ্জবাসী কেমন আছেন? আমন্ত্রণ জানাচ্ছি আজকের সান্ধ্য প্রতিবার ফেসবুক লাইভে। অধরা আছে আপনাদের সাথে। আর প্রতি শনিবার রাতের আয়োজন সান্ধ্য প্রতিবার আজকের ফেসবুক লাইভে চলে এসেছি। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আপনারা জানিয়ে দিন আমার আজকের এই লাইভের কমেন্ট বক্সে আপনার কথাটুকু, আর সেই সাথে আজকে টপিকটা নিয়ে বলবেন অবশ্যই। তো যদিও অনেকটা লেট করে ফেলেছি, 45-এ আসবে বলে কিন্তু আমি 48-এ এসেছি, তো সেইখান থেকে আন্তরিকভাবে দুঃখিত। তো আমাদের সবারই জীবনে এমন একটা বিষয় থাকে। আজকের টপিকটা আমার যেটা, আমাদের সবার জীবনে এমন একটা কথা থাকে যেটা আজও বলা হয়নি। হয়তো বা না, ভয় পেয়েছিলাম বলে নয়, না সময় পাইনি বলে, শুধু জানতাম না কোথা থেকে শুরু করব। আজকে হঠাৎ করে যদি আপনাকে সেই সুযোগটা দেয়া হয়, তাহলে বলুন তো আপনি কথাটা কোথা থেকে শুরু করবেন? তো বন্ধুরা, আর কথা নয়, জানিয়ে দিন আপনার কথা কমেন্ট বক্সে। আর ততক্ষণে শুনুন আপনাদের আমার কথাগুলো, সেই সাথে আপনারাও বলুন। আর সেই সাথে এখন যেহেতু আপনাদের সাথে আছি, আর আজকে প্লে করছি কণ্ঠশিল্পী কিশোর কুমারের চমৎকার কিছু গান, অনেকগুলো গান প্লে করে ফেলছি সুন্দর সুন্দর অলরেডি। আর এখন কিন্তু প্লে লিস্টে আমার এখনও আরও কিছু কয়েকটি গান, এবারে হিট গান যেগুলো, সেগুলো কিন্তু এখনও কিছু বাকি রয়েছে। তো রিকোয়েস্ট করুন, যদি যেগুলো বাকি রয়েছে সেগুলোর মধ্যে থেকে যদি আপনার রিকোয়েস্টটা মিলে যায়, তাহলে আমি অবশ্যই আপনাকে সেটা শুনিয়ে দেবো, ঠিক আছে? এবং সবার আগেই শুনিয়ে দেবো। তো সাথেই থাকুন। আমার সাথে শুরু থেকে কিছু বন্ধুরা ছিলেন। প্রবীর মিত্র শীল ছিলেন আমার সাথে, ছিলেন হচ্ছে ASM মনিরুজ্জামান আলমনি ছিলেন, থ্যাংক ইউ আপনাকে বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য। আর সেই সাথে হচ্ছে সোহেল মণ্ডল ছিলেন আমার সাথে। শুভ সন্ধ্যা প্রিয় আপু, কেমন আছেন আপনি? যুক্ত হয়েছিলেন পশ্চিমবঙ্গ ভারত কুলতলি দক্ষিণ 24 পরগনা থেকে। গান শোনাও তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে, কণ্ঠশিল্পী কিশোর কুমারের প্লে লিস্টে রয়েছে গানটা। যদি অনলাইনে শুনে থাকেন তাহলে কিন্তু আপনি শুনতে পারবেন। আমার সাথে আছেন আরফিন মোবারক, ঝিনাইগাতি শেরপুর থেকে। বাবা, আপনি কি আমার নতুন বন্ধু? যদি হয়ে থাকেন তাহলে কিন্তু বলবেন, অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টে, ঠিক আছে? আর সেই সাথে কেমন লাগছে আজকের অনুষ্ঠানে সেটাও বলবেন, আজকে টপিক নিয়েও বলবেন। আলমগীর হোসেন বাবু রয়েছেন আমার সাথে এই মুহূর্তে হরিয়ানপুর পূর্বপাড়া রাজশাহী চিনিকলের আশেপাশে এলাকা থেকে। সুপ্রিয় মিষ্টি আপু, শুভকামনা রইল, কেমন আছেন? শুভকামনা আপনার জন্যও। কেমন আছেন আপনি অবশ্যই জানান, সেই সাথে আজকে টপিকটা নিয়ে অবশ্যই বলেন। আর সেই সাথে যারা যারা যুক্ত হয়েছেন শুরু থেকে আছেন তাদেরকে থ্যাংক ইউ। আর অনেকে শুরু থেকে আমার সাথে আছেন, তাদের কমেন্টগুলো পড়েছি। আর যারা এখন লাইভটাতে যুক্ত হচ্ছেন, কমেন্ট করছেন, তাদের কমেন্টগুলো পড়বো। তবে তার আগে বলতে চাই, আমার কথা বলার টপিকটা তো বলেছি যে এমন একটা কথা যেটা আজও বলা হয়নি, যদি সুযোগ পেতেন তাহলে আপনি কথাটা কোথা থেকে শুরু করতেন? তো জানিয়ে দিন আপনার আজকের বিষয়ে আপনার মতামত। আর কিশোর কুমারের কোনো গান যদি, মানে ওনার গাওয়া কোনো গান যদি আপনার পছন্দের তালিকায় থাকে তাহলে কিন্তু শুনবেন। গতকালকের মতোই কণ্ঠটা আমার ভারী আছে, তো চিল, ওকে। তো আমি যেমনটা বলছিলাম আগে, যে কিছু কথা যেগুলো না বললে কোনো দোষ হয় না, বা কেউ দোষ দেয়ও না, কিন্তু নিজের ভেতরে ভেতরে আমরা মানে ভেঙে যাই আর কি। তো সেইখান থেকে আজকে টপিকটা নিয়ে বলবেন, বলতে থাকুন। আর সেই সাথে আমি তো আছি আপনাদের সাথে। আর আরেকটা কথা যেটা বলবো, যে আমরা সবাই কোনো না কোনো দিন ঠিক করে নিয়েছিলাম যে, যেটা বলা হয়নি, না বলা কথা আজকে বলবো। আজ নিজের কথা বলবো, আজ আর সব ঠিক আছে কিনা সেটা দেখব, সব কিছু বলবো। কিন্তু আসলে সেই সময়টা আদৌ কি হয়ে উঠেছে? কোনো না বলা কথা যেটা আজও বলা হয়নি, সেটা আজকে আমাকে বলতে পারেন। যদি মনে করেন হ্যাঁ আমি আপনার মাধ্যম হব সেই বলাটা, তো সেটাও আপনি করতে পারেন। কারণ হচ্ছে অপশন তো হতেই পারে, অনেকগুলো অপশন আছে, তার মধ্যে থেকে সব অপশনগুলোর মধ্যে একটা অপশন আমি হতে পারি। কারণ না বলা কথাগুলো জানার জন্য একটা সাহস লাগে, সেই ধৈর্যটা লাগে। সময়টা হয়তো পেরিয়ে গেছে, দেখা যায় যে সময়টাই আর নেই। তো সেইখান থেকে সময়টাও হচ্ছে খুবই ম্যাটার করবে। তো সেটাও বলবেন একটু, ঠিক আছে? আর আরেকটা বিষয় যেটা বলছিলাম, যে নিজের কথা আহ, তারপরে হচ্ছে দেখা যায় যে না বলতে বলতে হচ্ছে দিনটা কেটে গেছে, আরেকটা দিন, পরের দিন, মাস, তারপর আরেকটা বছর। এই যে না বলা কথাগুলো জমতে জমতে কি হয়, একটা সময় অভ্যেসে পরিণত হয়, অভ্যেস হয়ে যায় আমাদের। আর হাসতে হাসতে চুপ করে থাকার একটা অভ্যাস হয়ে যায়, ঠিক আছে? তো সবাইকে বুঝতে দেওয়ার একটা অভ্যাস, যেটা ধরেন আমি স্ট্রং, আমি ম্যানেজ করতে পারি, ইটস ওকে, সব কিছু ঠিক আছে এরকম, কিন্তু কেউ কখনো জিজ্ঞেসই করে না ম্যানেজ করতে করতে আপনি ক্লান্ত হয়ে পড়েছেন কিনা, এই না বলা কথাগুলোর মধ্যে কিছু বিষয় আছে কিনা, সেটা কি, এটা কেউ কখনো জিজ্ঞেসই করে না। অ্যাকচুয়াল যেটা হয় সেটা আসলে কেউ কখনো করেই না।
তো সেইখান থেকে আমার মতামত আপনি অবশ্যই জানবেন, আমিও আপনাদের মতামতগুলো জানতে চাই। আর এখন এই মুহূর্তে আমার সাথে কিছু বন্ধুরা যুক্ত হয়েছেন, তাদের কমেন্টগুলো একটু আমি দেখব যে কে কে আছেন। এফ এম পোকা আছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন কিউটি ডিব্বা টুনটুনি? আমি অনেক ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন অবশ্যই জানান। আর সেই সাথে আজকে টপিকটা নিয়েও বলবেন কেমন। আচ্ছা, আমার সাথে মুরসালিন, সাকিব, অধর আপু, আমিও ছিলাম। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি আপনি ছিলেন। কেমন আছেন বলবেন, আজকে টপিকটা নিয়েও বলবেন। আপনারা সুন্দর সুন্দর কথা গুছিয়ে লিখেন, তো আজকে টপিকটা নিয়েও বলবেন। সাকিব হাসান বিদ্যুৎ, ফাতেমা নগর, ত্রিশাল, ময়মনসিংহ থেকে রয়েছেন। আজকে প্রথমে এদিকেই যুক্ত হলাম। যুক্ত তো হয়ে গেছেন, কিন্তু আজকে টপিকটা নিয়ে কিন্তু বলতে হবে, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি আপনি কি বলতে চাইছেন। এভাবে পোকা বলছেন দিনকাল কেমন যাচ্ছে আপনার? আমার তো যাচ্ছে একরকম, আলহামদুলিল্লাহ, যেভাবে যাই সেভাবে চলে যাচ্ছে। আপনার দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো থাকার চেষ্টা করবো। ওখানে বলে দিয়েছেন, জিজ্ঞেস করবো তাই, ঠিক আছে, কোনো ব্যাপার না। ভালো গেলেই ভালো সবসময়, যে হ্যাঁ আপনি ভালো আছেন, সবসময় ভালো যাচ্ছে। আমার কণ্ঠ শুনে কি মনে হচ্ছে যে আমার অনেক সর্দি লেগেছে, ঠান্ডা লেগেছে। হোসেন আলী বলছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি যুক্ত হয়েছি সোনা মসজিদ, সোনাপুর থেকে। হ্যাঁ, আপনি বরাবরই সেটা করেন, বরাবরের মতো। ওয়ালাইকুম আসসালাম, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আজকে টপিকটা নিয়ে বলবেন। আলমগীর হোসেন বাবু রয়েছেন রাজশাহী থেকে। সুপ্রিয়া মিষ্টি আপু, শুভকামনা রইল, আশা করি সবাই ভালো আছেন রাতের এই অবসরে। আমিও আছি সাথে, শুনছি খুব ভালো লাগছে। শুধু অবসরে শুনছেন, সুন্দর সুন্দর কিছু করা হচ্ছে নাকি শুধুমাত্র আমাকে শোনাই হচ্ছে, কোনটা অবশ্যই জানাবেন। আছেন আমার সাথে সাকিব হাসান বিদ্যুৎ আপু, কেমন আছেন? আমি তো ভালো আছি, কিন্তু এই যে একটু লেগেছে আর কি, ঠান্ডা। এফ এম পোকা বলছেন জীবনে অনেক কথা বলার বাকি আছে, যদি সুযোগ পাই তাহলে কোথা থেকে শুরু করব সেই কথা ভাবতে ভাবতেই সময় শেষ হয়ে যায়। এক্স্যাক্টলি, আমি সেটাই বলছিলাম, যে আসলে সেটাই হয়ে ওঠে না আর কি। কিন্তু আসলে হয়ে ওঠাটা কি জরুরি নাকি না, সেটাই বলবেন। আর আছেন আমার সাথে এ এস এম মনিরুজ্জামান আল মনির। তিনি বলছেন অনিন্দিত পরমা সুন্দরী অধরা আপু, আপনি সুস্থ আছেন তো? বাপ রে, এত বিশেষণে বিশেষায়িত করলেই তো সমস্যা। মনের মধ্যে এমনিতেই আপনারা একটু সুনাম করলে মনের মধ্যে 100টা লাড্ডু ফুটে, তো এত বিশেষণে বিশেষায়িত করে সুনাম করলে, এত হচ্ছে সুন্দরী বললে, তো আমি লজ্জা পাবো। আর হচ্ছে মনের মধ্যে 101টা জায়গায় 202টা লাড্ডু ফুটবে, তখন কি করবো বলেন? যা স্পেসই তো থাকবে না, তো স্পেস যদি না থাকে তাহলে তো সমস্যা, কিছু জায়গায় ফাঁকা রাখতে হয়, তাই না? তো সেইখান থেকে বলবো যে ঠিক আছে, ইটস ওকে, কোনো ব্যাপার না, বাট অন্যের মুখ থেকে নিজের সুনাম শুনতে ভালো লাগে। আর হ্যাঁ, আম, কোনো ব্যাপার না। আমি সুস্থ আছি, কণ্ঠ শুনে কি মনে হচ্ছে যে আমি আদৌ সুস্থ আছি কিনা, কি মনে হচ্ছে একটু বলেন তো। বলেন, ঠিক আছে, তাহলে বলছি আমি। হোসেন আলী আছেন আমার সাথে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমিও জেনে ভালো লাগলো যে হ্যাঁ ভালো আছেন আপনি। আছেন আমার সাথে আলমগীর হোসেন বাবর, আপনার উপস্থিতি পেয়ে সত্যি খুব ভালো লাগছে। চমৎকার উপস্থাপনার মিষ্টি মিষ্টি কথাগুলো খুব ভালো লাগছে, চালিয়ে যান, সাথে আছি। আপনারা আছেন বলেই তো আমার এত ভালো লাগছে, আর আপনারা থাকেন বলে এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বের হয়, কেমন? তো আপনারা সাথে থাকবেন, না হলে তো সমস্যা আছে। আর আজকে টপিকটা নিয়ে অবশ্যই বলবেন। আমি তখন থেকে একটা কাজ করার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই হচ্ছে না, কেন হচ্ছে না জানি না। যাই হোক, হয়ে গেছে। এমজিআর আব্বানি বলছেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ, কি অবস্থা মিষ্টি আপু, কেমন আছেন? ভালো লাগছে না বিপিএল খেলা দেখতে, তাই বিউটিফুলকে দেখতে চলে আসলাম। কেন ভালো লাগছে না কেন? খেলা তো দেখা ভালো, খেলা দেখতে দেখতে আমাকে দেখা যাবে, একদিকে খেলা চলবে আর একদিকে হচ্ছে অধরাকে দেখা যাবে, কোনো ব্যাপার না, এটা সিম্পল একটা বিষয়, ঠিক আছে? তো সমস্যা নেই, অধরাকে দেখতে দেখতে খেলা দেখা যাবে, এবার খেলা দেখতে দেখতে অধরাকে শোনাও যাবে, তো কোনো ব্যাপার না। দুইটাই হচ্ছে চলতে পারে এই মুহূর্তে, আপাতত আপনি চালিয়ে যেতে পারেন, সমস্যা নেই। আর ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন তারপর বলেন, যদিও কণ্ঠ শুনে কি মনে হচ্ছে। হোসেন আলী বলছেন এখন পর্যন্ত বলা হয়নি, কেন? বলে ফেলতে হবে। টুনটুনি, আপনি যেহেতু বাহক তাই আপনাকে দিয়ে দিয়ে বলি, হচ্ছে রাগী মেয়েটাকে না বলা কিছু কথা বলতে চায়। হ্যাঁ হ্যাঁ, বলতে পারেন, কোনো ব্যাপার না।
মুরসালিন সাকিব আছেন, আমাকে বোঝার চেষ্টা করো, এই কথাটা সবচেয়ে কম বলা হয় অথচ সবচেয়ে বেশি দরকার। এক্স্যাক্টলি, ঠিকই বলেছে, আমাকে বোঝার চেষ্টা করো, অথচ এই কথাটা আমাদের সব থেকে কম বলা হয়। সবাইকে আমরা সবসময় এটাই বোঝাই। আমি একটু ওকে যেটা বলছিলাম যে আমি স্ট্রং, আমি ম্যানেজ করতে পারি, সব কিছু ঠিক আছে, অল ইজ ওকে, কিন্তু কেউ কখনো জিজ্ঞেসই করে না যে ম্যানেজ করতে করতে আপনার অভ্যাসটা কি ভয়ঙ্করভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে। যেটা বলা হয়নি, এই শুধু এই ভয়ে যে সে যদি আগের মতো আর না থাকে, কিছু থাকে অভিমান, যেটা বলা হয়নি, কিন্তু কারণ আমরা সেটা ঝামেলা চাই না বলেই সেটা বলি না, সময়টা পার হয়ে যায় বলে কিছু মানে থাকে ক্ষমা, যেটা দেওয়া হয়নি, কারণ আমরা নিজেরাই ঠিক বুঝি না যে আসলে আমরা কি হারিয়েছি। তো আমাকে দেখতে পাচ্ছি আরও অনেকে কমেন্ট করেছে, তার আগে বলতে চাই আবারও যে সবচেয়ে কঠিন যেটা নিজের কাছে না বলা কথাগুলো ধরে রাখা সব সময়, এবং সেটা একসময় দেখা যায় বিষাদে পরিণত হয়। তো আমি ঠিক নেই, আমাকে একা লাগছে, আমি চেষ্টা করছি কিন্তু পারছি না, এই কথাগুলো কেউ শোনার থাকে না অনেক সময়, ঠিক না? তো থ্যাংক ইউ মুরসালিন সাকিব। এস এম মনিরুজ্জামান বলছেন কুষ্টিয়া সদর থেকে যুক্ত হয়েছেন, মুক্ত মনে যুক্ত হয়ে গেলাম। তাই মুক্ত মনে কেন? যদিও সেটা ঠিক আছে, ইটস ওকে, কোনো ব্যাপার না, মুক্ত মনে যুক্ত হওয়া ভালো। আর কোনো ব্যাপার না, ঠিক আছে, ইটস ওকে। জুবাইর হাসান মেহেদি আছেন আমার সাথে। আর আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? অনেকদিন পরে শুনছি। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি যে আপনি অনেকদিন পরে শুনছেন। তো অনেকদিন পরে কেন? ওয়ালাইকুম আসসালাম। এতদিন কোথায় ছিলেন সেটা বলেন। হোসেন আলী আছেন, আমি ক্লান্ত হইনি। হুম, কেন হননি? কেন? মাঝে মধ্যে ক্লান্ত হওয়া ভালো, তাহলে একটু রেস্ট নেওয়ার সুযোগ আসবে। এভাবে প্রকা বলছেন বাসায় এসে লাইভ দেখলে বান্ধবী খুবই বিরক্তি করে। তো আপনি এখন কোথায় আছেন? আছেন আমার সাথে নাইম। হাই আপু, কেমন আছেন? আমি অনেক ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আপু আমার কথা মনে আছে? সাকিব হাসান বিদ্যুৎ, কেন মনে থাকবে না? আপনার নামটাই তো আনকমন, আর সেটা খুবই সুন্দর একটা নাম, আমার খুব ভালো লাগে। জুয়েল চৌধুরী আছেন, নানি চা খাবেন? পেলে তো ভালো হয়, কারণ অবস্থা খুবই খারাপ গলার, শুনেই বুঝতে পারছেন। মোস্তালিন সাকিব আছে, আমারও ভয় লাগে, ভবিষ্যৎ, দায়িত্ব, পরিবার, অনেক ভয় চেপে রাখে। বলা হলে দোষ নয়, বরং সাহসের পরিচয়। এক্স্যাক্টলি সেটাই, কিন্তু বলে ফেলতে হবে। বলছেন আমারও একটু আদর দরকার, ছেলেরা ভালোবাসা দেয় কিন্তু চাওয়ার কথা বলে না, এটা বলা লজ্জার কিছু না। এক্স্যাক্টলি, ভালোবাসায় তো সবার প্রাপ্য, আর ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়া যায়, যেটা আমি বিশ্বাস করি। হোসেন আলী আছেন, আপু আপনার কণ্ঠে একটি গান, কি বলে এই কণ্ঠে গান? যদিও আমি ট্রাই করবো ভেবেছিলাম গত সপ্তাহে, যে এই সপ্তাহে একটু ট্রাই করব, কিন্তু অসম্ভব। এফএম প্রকার আছেন, আমি বিনোদন দোষী হয়েছি রাগী মেয়েটার কাছে, আপনি বলে দেন রাগী মেয়েটা আমার উপর বিনা কারণে রাগ করে আছে। তাই? এটা তো সমস্যা, বিনা কারণে তো কেউ রাগ করবে না কারো উপর, নিশ্চয়ই নিশ্চয়ই কোনো কারণ আছে, বিনা কারণে কেউ কারো উপর রাগ করবে না, এটা তো প্রবলেম। আব্দুর রহমান বলছেন আসসালামু আলাইকুম আপু, অনেকদিন পর দেখছি মালয়েশিয়া প্রবাসী। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি, আপনি অনেকদিন পর দেখছেন, এতদিন কোথায় ছিলেন? ওয়ালাইকুম আসসালাম। এফএম পাকা বলছে একটা ভুল মেসেজ মানুষকে ধ্বংস করে দেয়, এটা বুঝতে হবে রাগে মেয়েটাকে। সেটাই, সেটা ঠিক বলেছেন। নিলয় খান বলছেন হাই আপু, কেমন আছেন? অনেক ভালো আছি নিলয় খান, আপনার কি অবস্থা? মুমতাহিনা রহমান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুমতাহিনা, কি অবস্থা? পিকনিক কি করা হয়ে গিয়েছে নাকি এখনো বাকি আছে পিকনিক করা? কোনটা? আচ্ছা, আমার সত্যি হোসেন আলী ধন্যবাদ জানিয়েছেন কমেন্ট পড়ার জন্য, কিন্তু আমি তো ধন্যবাদ নিব না, কারণ আমি তো কমেন্ট পড়ার জন্য, আমি কমেন্ট পড়তে ভালোবাসি। আপনারা বেশি বেশি কমেন্ট করুন। এমনি প্রকা বলছেন 8টা 23 মিনিট থেকে লাইভের অপেক্ষা করছি। ওফো, আমি তো গতদিনই বলেছিলাম, গতকালকে, যে আমি হচ্ছে 8টা 45-এ লাইভে আসবো, কিন্তু একটু টেকনিক্যাল সমস্যার জন্য সেটা হচ্ছে 48 হয়ে গিয়েছে। তো আন্তরিকভাবে দুঃখিত। মারুফ আলী বলছেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, আমি একজন নতুন শ্রোতা দিদি, পুরনো পুরো মিশন বাজার শুনছে, চমৎকার হচ্ছে লাইভ অনুষ্ঠান। লবণ দিদি, ওকে, চালিয়ে যাব। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য। কিন্তু আজকে টপিকটা নিয়ে বলবেন, যে এমন কোনো কথা যেটা আপনি কাউকে একটা বলতে চান কিন্তু বলা হয়নি, যদি সুযোগ পান তাহলে কোথা থেকে কথাটা শুরু করবেন, জানিয়ে ফেলুন ঝটপট। আর হোসেন আলী বলছেন আপু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক হয়ে রাস্তা পারাপার হবেন। ঠান্ডা জ্বর হয়ে আছে, কোনো সমস্যা নেই, গরম পোশাক পরেছিলাম, এখন ভেতরে এসেছি তাই এখানে গরম। তো সেইখান থেকে হচ্ছে যে
পড়বো, বাইরে যাব তখন। শুক্রিয়া আপনাকে। জোবাই হাসান মেহেদি বলছেন, আপনি কি আমার কমেন্ট পড়বেন না? আমার উপর রাগ করেছেন না তো? কেন রাগ করবো? আমি তো পড়েছি আপনার কমেন্ট। এর আগের কমেন্টের উত্তর শোনেননি? আমি পড়েছি তো। হোসেন আলী বলছেন, শুভরাত্রি। শুভরাত্রি। তাড়াতাড়ি? আমার রাত্রে এত তাড়াতাড়ি শুভ হয় না। আর আচ্ছা, এমজে আর রাব্বানি বলছেন, কিভাবে ভালো থাকি গো আপু? তারপর আলহামদুলিল্লাহ বলা যায় ভালোই, কিন্তু মানসিক শান্তিটা পায় না। এক ছলনাময়ী মানুষের শান্তিটা কেড়ে নিয়েছে, মানসিক শান্তি। ইস, আপনি কি ছ্যাঁকা খেয়েছেন মনে হয়? তো যে ছেড়ে চলে গেছে তাকে মনে রাখার কি দরকার? ভাবুন, উপরওয়ালা যেটা করেছে সেটা আপনার ভালোর জন্যই করেছে, এবং যেটা ভবিষ্যতে করবে সেটা আপনার ভালোর জন্যই করবে। তো সেটাকে মনের মধ্যে পুষে রেখে খামাখায় কষ্ট পাওয়ার কি কোনো দরকার আছে? দরকার নেই তো। তো সেখান থেকে আমি বলবো যে ঠিক আছে, ইটস ওকে। সেটাকে ঝেড়ে ফেলতে অনেক সময় লাগবে। যদি আপনি মন থেকে তাকে ভালোবেসে থাকেন, তাহলে আমি বলবো যে সেটা ভুলে যাওয়া বা সেটাকে ছেড়ে যাওয়া খুবই কষ্টকর, অনেক সময় লাগবে। কিন্তু আমার মনে হয় যে যেটা আপনি করতে ভালোবাসেন, যে কাজটা, যেটা খেতে ভালোবাসেন, যেটাকে আপনাকে সব থেকে বেশি ভালো লাগে, সেই কাজটার মধ্যে ডুবে থাকুন। বিশেষ করে আমি বলবো, কোনো কিছু ভুলে থাকার জন্য কাজের মধ্যে ডুবে থাকাটা খুবই জরুরি। কিংবা যদি না পারেন, যদি সেটা না হয়, তাহলে বই পড়ুন। বই পড়তে পড়তে দেখবেন যে অনেক কিছু ভুলে গিয়েছেন আপনি। কিংবা যদি আপনার ঘোরাঘুরি করতে ভালো লাগে, তাহলে আপনি ঘোরাঘুরি করতে পারেন, বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারেন। দেখবেন যে অনেক খারাপ কিছু আপনি ভুলে গেছেন। ঠিক আছে, ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, আমার সাথে এফএম পোকা, এখনকার সময় মানুষকে ফোন হাতে দেওয়া পাপ, কারণ সে ভুলভাল মেসেজ দিয়ে প্রিয় মানুষটাকে দূরে সরিয়ে দেয়। কেন, কি হয়েছে? হ্যাঁ, এটা ঠিক আছে। এটা খুবই মারাত্মক বিষয়। ইসমাইল হোসেন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইয়া? মুমতাহিনা রহমান বলছেন, আজকেও যুক্ত হয়ে গেলাম, কিন্তু আমার নেটওয়ার্কের প্রবলেমের কারণে ভালো করে শুনতে পাচ্ছি না। কেন, তুমি কোথায় আছো একটু বলবা? আর ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আর নেটওয়ার্কের সমস্যা সবখানেই, শুধু তোমার ওইখানে না, যে হ্যাঁ তুমি যেখান থেকে শুনছো সেখান থেকে না। নেটওয়ার্কের সমস্যা সবখানেই হচ্ছে। তো চিল, এটাতে মন খারাপ করার কিছু নেই। এখন শোনা যাচ্ছে কিনা সেটা বলো। এফএম বোকা আছেন, বান্ধবীকে ঘুম পাড়িয়ে দিলাম, তাই শান্তি করে লাইভ দেখছি। যদি সে শুনতে পায় তাহলে তো ধরে পিটাবে। তখন কি করবেন? নাহিজুর মিডিয়া আছেন আমার সাথে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। নাহিজুর, কি অবস্থা? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এফএম বোকা বলছেন, টুনটুনি বিনা কারণে করে না, এটা বুঝলাম, কিন্তু কি কারণে রাগ করছে সেটা তো বলবে। তাও ঠিক, সঠিক প্রশ্ন। প্রশ্ন করতে হবে তাকে। ইসমাইল হোসেন বলছেন, বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে। কিউট আপু, কেমন আছেন? প্রথমে জানাই বেলি ফুলের শুভেচ্ছা। গোলাপি এখন ট্রেনে, কিশোর কুমার এবং ছেড়ো না ছেড়ো না হাত। আপনি কি অনলাইনে এর আগে শুনেছেন? আমি গানটা প্লে করে ফেলেছি, তো যদি শুনে থাকেন তাহলে তো মিস করেছেন। আর যদি না শুনে থাকেন তাহলে করার কিছু নেই। আর হচ্ছে উম, এখন আরও অনেকগুলো গান আছে যেগুলো অনেক সুন্দর সুন্দর, সেগুলো একটু রিকোয়েস্ট করুন। আমি গানগুলো শুনে দেওয়ার চেষ্টা থাকছি, কেমন? এখন আরো অনেক গান আছে, অনেক সুন্দর সুন্দর গান আছে কয়েকটা প্লে লিস্টে।
আচ্ছা, এমজিআর রাব্বানি যেটা বলছিল সেটা করি বাট ভুলা যায় না, কিন্তু আরেকটা নতুন এসছে যেটা আমাকে ছেড়ে গেছে, আবার হচ্ছে আরেকজন আমাকে অফার করেছে, কি করা যায়? আবার কি নতুন করে যাব? রিলেশন এমনিতে ফার্স্ট লাভ 4 মাস কথা বলেছি, প্রায় 14 মাস ধরে কান্না করেছি, তো তো কি বলবো, তো আমি বলবো যে আপনার এমনিতেই 14 মাস ধরে কান্না করার কারণে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে মেবি। তো চোখের নিচে যেহেতু কালো দাগ পড়ে গেছে, তো সেইখান থেকে বলবো যে মানে কি বলবো, আপাতত এইগুলোর মধ্যে না থাকাই ভালো। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে পড়াশোনায় মনোযোগী হন, আর হচ্ছে একটু খাওয়া দাওয়া করুন ভালো করে, একটু ফ্রেশ হন। চোখের নিচের কালো দাগগুলো উঠানোর জন্য আটা ময়দা যেটা ব্যবহার করা প্রয়োজন সেটা ব্যবহার করুন, আটা ময়দা দিয়ে ঘষে ঘষে চোখের নিচের কালো দাগগুলো দূর করতে হবে। প্লাস হচ্ছে একটু ঘোরাফেরা করুন, একটু চিল করুন, একটু হচ্ছে যে নিজেকে সময় দিন, তারপরে ভাবুন যে আসলে কি করবেন। এত হুটহাট করার কিছু নেই, ঠিক আছে? আছেন ছিলেন আমার সাথে মেহেদি হাসান, আর আমিনুল ইসলাম ছিলেন আমার সাথে। আমিনুল ইসলাম বলেছিলেন তিনি আমার নতুন বন্ধু, তো আজকে থেকে আপনি আমার যেহেতু নতুন বন্ধু, তো ওয়ালাইকুম আসসালাম। আর সেইখান থেকে আপনাকে স্বাগত রেডিও মহানন্দা পরিবারে। আর সেই সাথে হচ্ছে আমার আমার বন্ধু হয়ে গেছেন যেহেতু, সেহেতু সেইখান থেকে বলবো যে নতুন করে হচ্ছে আমার সাথে যুক্ত হওয়া মানেই হচ্ছে যে বেশি বেশি বকা, কারণ আমি একটু বেশিই বকি, তো আমার সাথে চারটে গুলো কথা বলতেই হবে, তাই না? আর আরেকটা বিষয়, ইসমাইল হোসেন বলেছেন অন্যতম ভালো লাগার আয়োজন, থ্যাংক ইউ। আয়োজন, থ্যাংক ইউ। সুফিয়ান আছেন আমার সাথে, কি খবর আপু, কেমন আছেন? আমাকে চিনতে পেরেছেন? চিনতে না পারার কিছু নেই, আপনি আমাকে ভুলে গেছেন, এটা হলো মেইন কথা। এতদিন কোথায় ছিলেন? প্রশান্ত অধিকারী বলছেন মনিরামপুর যশোর থেকে সাথে আছেন, থ্যাংক ইউ বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য। মুজাহিদ মৃদুল আছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তুমি কেমন আছো? লুৎফুন এসা বলছেন আসসালামু আলাইকুম মধুরা সুন্দরী, আহ, কেমন আছো? আমি কেমন আছি কণ্ঠ শুনে কি মনে হচ্ছে তোমার? তুমি কেমন আছো সেটা বলো, তুমি আমাকে ভুলে গেছো, এটা হলো কথা, ঠিক আছে? মুজাহিদ মৃদুল আছে, আপু কিছু শোনা যাচ্ছে না কেন? এখন শোনা যাচ্ছে না, টেকনিক্যাল একটু ফল্ট হচ্ছে, সফটওয়্যার জনিত, তো আন্তরিকভাবে দুঃখিত। এরপর মোকা বলছেন অনেকদিন থেকে আমার বিষয়ে কারো কাছে ভালো কিছু শুনি, আমার বিষয়ে কিছু বলে যান। ও সবাই মিলে এফএ প্রকার বিষয়ে একটু কিছু বলে যান প্লিজ। লুৎফুন এসে বলছেন ঠান্ডা লাগাইছো আবার, তাই না? হ্যাঁ, ঠান্ডা তো লাগিয়েছি, কোনো শুনে বোঝা যাচ্ছে, তাই না? জিনিসের যত্ন নিতে হবে তো। বিশ্বাস করো হচ্ছে আমি কি বলবো, মানে এত আমি কেয়ারফুলি থাকার চেষ্টা করি, কারণ হচ্ছে আমার ঠান্ডার সমস্যা, তো সেইখান থেকে আমি অনেক চেষ্টা করি কেয়ারফুলি একটু থাকার, তো হয় না, আমি কি করব? মানে মেবি রাত করে যখন বাসায় যাই তখন হয়তো ওই যে ঠান্ডা হাওয়া যেটা থাকে সেটা হয়তো লেগে যাওয়ার জন্য আম, এই সমস্যাটা হচ্ছে। আবার সকালে যখন আসে তখন একটা ঠান্ডা হাওয়া লাগে, তো সেইখান থেকে আমি বুঝছি না, এমনিতেই আমার একটু ঠান্ডার প্রবলেম হয়, মানে একটু অল্পতেই, তো হয়ে গেছে এখন। যখন ঠান্ডাটা লেগে যায় কি যে কষ্ট হয় বলে বোঝানোর বাহিরে। তোমার কি অবস্থা বলো? এমজিআর রাব্বানি বলছে কিছু শোনা যাচ্ছে না, এখন শোনা যাচ্ছে? মোহাম্মদ শামীম আমার সাথে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। এখন কি শোনা যাচ্ছে? আমি বুঝছি না কেন শোনা যাচ্ছিল না, যাই হোক এখন শোনা যাচ্ছে কিনা হচ্ছে কি বলেন, বলছেন আপনার মন্তব্য দিন কি বিষয়ে। মুজাহিদ মৃদুল ছিল, সুফিয়ান ছিল, থ্যাংক ইউ। মোহাম্মদ শামীম ছিলেন, থ্যাংক ইউ। অনেকদিন থেকে আমার বিষয়ে কারো কারো কাছে ভালো কিছু শুনি, আচ্ছা থ্যাংক ইউ, ভালো কিছু বলবে সমস্যা নেই। আচ্ছা, আমার সাথে মুজাহিদ মৃদুল, বাবা এই শব্দটার ভেতরে কত না কত, কত না বলা কথা জমে থাকে। আজ যদি সত্যি করে বলার সুযোগ পেতাম আমি শুরু করতাম এই বলে। আমি তোমাকে কখনো ঠিক করে বলিনি তুমি কতটা শক্তি হয়েছিলে আমার নীরব জীবনে। তুমি সবসময় সামনে থাকোনি, কিন্তু আমার চলার পথের ছায়াটা ঠিকই হয়েছিলে। আজও অনেক কথা বলা হয়নি বাবা, অনেক ভালোবাসি তোমায়, কথাটা গলার কাছে এসে আটকে যায়, আর বলা হয় না, অনেক মিস করি আব্বু। আহ, যেহেতু তুমি আমার ছোট ভাই, তো সেইখান থেকে তুমি আহ, আমার বাবা তো তোমার বাবা, তাই না? তো তুমি তো বাবাহীন নও, ঠিক আছে? এটা কখনো মনে করবা না। আর মৃদুল, তোমার লাইফ সামনে অনেক ব্রাইট, সো সেটাতে ফোকাস করো। আমরা সবসময় তোমার সাথে আছি, আমি আছি, আমার বাবা আছে,
আমার মা আছে, সবাই আছে তোমার সাথে, ঠিক আছে? তো সেখান থেকে তুমি সামনে এগিয়ে যাও, মন খারাপ করার দরকার নেই। এফএম পোকা বলছেন আপনার 14 মাসের রীতি টেনে দেব। এফএম পোকার পক্ষ থেকে 1 বালতি সমবেদনা। কাকে জানো? সমবেদনাটা কাকে? MGR রাব্বানিকে সমবেদনা জানিয়েছেন। আছেন আমার সাথে মোহাম্মদ শামীম, চুয়াডাঙ্গা থেকে লাইভ দেখছেন। থ্যাংক ইউ। আপনি কি আমার নতুন বন্ধু? যদি হয়ে থাকেন একটু জানাবেন। মেহেদি হাসান আছেন এই মুহূর্তে আমার সাথে, সাউথ কোরিয়া থেকে দেখছেন। সাউথ কোরিয়া এখন কটা বাজে? 9টা 17, 10টা 17, 11টা 12টা 17 মেবি। ধন্যবাদ বরাবর মতো যুক্ত হওয়ার জন্য। এমএম প্রকাপ বলছেন টুনটুনি, সবাই আপনার সৌন্দর্যের কদর করলে খুশি হন, আর আমি সৌন্দর্যের কদর করলে আশ্চর্য হন। আসলে এটার কারণ কি? অ্যাকচুয়ালি আমি ভাবি যে সত্যি কি আমি সুন্দর? উপরওয়ালা যদিও আমাকে যেভাবে বানিয়েছে আমি সেটাতেই হচ্ছে শুকরিয়া আদায় করি, কারণ উপরওয়ালার নিশ্চয়ই কোনো ভালো পরিকল্পনা রয়েছে, তাই আমাকে তিনি তার মতো করে তৈরি করেছেন। সো আমি এটাতে মন খারাপ করি না, কিন্তু হচ্ছে মাঝে মধ্যে অবাক হই আর কি। মোরসালিন সাকিব বলছেন একটা ভিডিও পাঠাতাম আপনার। আমার ভিডিও? কিন্তু কিভাবে পাঠাবো ভাবছি আপু। ও আচ্ছা, আপনি ভাবতে থাকেন, আমি ভাবি কিভাবে পাঠাবেন। থ্যাংক ইউ। কিসের ভিডিও? মেহেদি হাসান বলছেন 12টা 17। হ্যাঁ, আমি তাহলে ঠিকই বলেছি, ভুল বলি নাই। তো আজকে যেটা বিষয় নিয়ে কথা বলছিলাম যে এই যে সবচেয়ে কঠিন যেটা, নিজের কাছে না বলা কথাগুলো, আমি ঠিক নেই, আমার একা লাগছে, আমি চেষ্টা করছি কিন্তু পারছি না, এই কথাগুলো বলার ভাষা আমাদের শেখানো হয়নি। আমাদের শেখানো হয়েছে কম্পেয়ার করতে, অ্যাডজাস্ট করতে, অ্যান্টিওর করতে। আজকে যদি হঠাৎ করে আপনি হচ্ছে হঠাৎ করে কেউ এসে বলে আজ আর স্ট্রং হতে হবে না, আজকে কোনো এক্সপ্লেন করতে হবে না, আজকে কাউকে ইমপ্রেসও করতে হবে না, আজকে শুধু বলুন আপনি। আর তাহলে আপনি কোথা থেকে শুরু করতেন? একটা নাম দিয়ে, যে নামটা এখনও আপনার বুকের ভেতরে কণ্ঠস্বরে এসে আটকে যায়, নাকি একটা তারিখ দিয়ে যেদিন সব বদলে গিয়েছিল, নাকি খুব সাধারণ একটা লাইনে আমার তখন আপনাকে খুব দরকার ছিল, এরকম কোন একটা লাইন বলা যায় কি? যায়। আহ, তো ধরুন এই কথাগুলো বলা হয় না কারণ আমরা ভয় পাই, বলে ফেললে হয়তো কি ভাববে, কি মনে করবে, আমাকে নিয়ে কি মন্তব্য হবে তার, সে আদৌ আমার কথা শুনবে কিনা, মানে মানুষটা হয়তো চলে যাবে, এরকম একটা ফিলিং আসে। কিন্তু না বললে আমাদের নিজের কাছ থেকে একটু একটু করে চলে যায়, সে এমনিতেই চলে যায়। আজ এই জায়গাটা না বলা কথাগুলোর জন্য আর কি তৈরি হয়। তো আপনি চাইলে আপনার গল্পটা বলুন। তো লাস্ট মোমেন্টে কে কে আছে একটু দেখে নেব, একটু বিদায় নিতে হবে আজকের মতো। আর আছে আমার সাথে এই মুহূর্তে মোহাম্মদ শামীম। হ্যাঁ, আমি আপনার নতুন বন্ধু। যদিও একটা সুযোগ পেতাম তাহলে সোজা তাহার বাসার উপরে গিয়ে তাহার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতাম। অবশ্যই আপনার এই মানে চাওয়াটা, আপনার চাওয়াটা যদি সত্যিকার মন থেকে হয়ে থাকে, উপরওয়ালা নিশ্চয়ই পূরণ করবেন, আমরা দোয়া রাখি। কেমন? সাথে থাকুন, আর আপনার মতামত জানানোর জন্য ধন্যবাদ। আর এফএম পোকা বলছেন এফএম পোকার চোখ ভুল কিছু দেখে না। হ্যাঁ, সেটাই। মুজাহিদ মৃদুল বলছে আপু, তোমার এবং আমার মধ্যে অনেক মিল থাকলেও একটা জায়গায় আমাদের পার্থক্য আছে, সেটা হচ্ছে আপনি আপনার মাকে বেশি ভালোবাসেন, আর আমি আমার বাবাকে সব থেকে বেশি ভালোবাসি। সেটা ঠিক বলেছো। তবে তারপরেও মা বাবা দুজনেই আমাদের কাছে সমান, কিন্তু একটু ওই যে হয় না, আমাদের আবদার কারো কাছে বেশি থাকে, কারো কাছে কম থাকে, সেটা। মুরসালিন সাকিব বলছে আমি আপনার কিন্তু রহস্যময় পিচ্চি ভাই। হ্যাঁ, তাই হতে পারে। এরপর পোকা বলছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ, শুক্রিয়া। নূর যেমন নূর আছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? যুক্ত হলাম ইরাক থেকে। ওয়ালাইকুম আসসালাম নূর, কি অবস্থা? শেষ মুহূর্তে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আজকের মতো ডাটা ভেবে জানাতে হবে, কারণ একটু পরে আজকে চাপানোবাবু শুরু হবে, আর আপনাদের ফেভারিট গানগুলোও শুরু হবে। তো সেইখান থেকে আজকের মতো ডাটা ভেবে জানাবো, আর যেতে যেতে আপনাদের জন্য কিছু গান রেখে যাচ্ছি। সেই গানগুলো অনেক সুন্দর গান, আশা করছি ভালো লাগবে। আর আমি যেতে যেতে একটা কথা বলতে চাই, যে কথাটা না বললেই নয়, যে আমরা
ভয় পাবো না, নিজের কথাগুলোকে নিজে বলবো। হ্যাঁ, যদি সময়টা পার হয়ে যায় যে সেই কথাগুলো আমার বলা উচিত ছিল কিন্তু আমি বলার কখনো সুযোগ পাইনি, সময় পাইনি, তাহলে যদি মনে হয় যে না সময় তো পেরিয়ে গেছে, সেই কথাটা বলে আর কোনো লাভ নেই, তাহলে আর বলার দরকার নেই। যদি না সেই মানুষটা আপনার কথাগুলো শুনতে চায়, তাহলে অবশ্যই আপনার শোনা উচিত, মানে তাকে বলা উচিত। যদি না সে শুনতে চায়, যদি তার কোনো আগ্রহ না থাকে, তাহলে সেটা বলার কোনো দরকারই নেই। কিন্তু কিছু মানুষ থাকে যাদের কাছে আপনি বলতেই পারেন, শেষ মুহূর্তে এসেও বলতে পারেন। তো আপনিও চাইলে একটা লাইন আমাকে পাঠাতে পারতেন, আপনিও চাইলে একটু এক্সপ্লেন করবেন না, কারণ কিছু কথা থাকে যেগুলো বলা মানে হালকা হওয়া, শোনা হোক বা না হোক, বলা দরকার। আজকে যদি সেই সুযোগটা আপনার হাতে থাকে তাহলে বলে ফেলুন, আর দেরি করবেন না। শেষ মুহূর্ত পর্যন্ত যারা যারা ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি একটা কথাই বলতে চাই, যে হঠাৎ করে যদি কোনো ব্যাখ্যা ছাড়াই, কোনো ভয় ছাড়াই আপনাকে বলা হয় এই নিন সুযোগটা আপনার, তাহলে বলুন। নিজের নাম দিয়ে হোক বা নিজের কারো নাম ধরে হোক, একটা দীর্ঘশ্বাস নিয়েও হোক, বলে ফেলুন আমি আর পারছি না, আমার কথাগুলো আপনার শোনা দরকার, তোমার শোনা দরকার, আমি বলতে চাই, বলুন। কোনো ভয় নেই, ঠিক আছে? তাহলে দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে। তো আমি আর কথা না বাড়িয়ে আজকের মতো টাটা বাই বাই জানাবো। যেতে যেতে আপনাদের জন্য খুব সুন্দর গান রেখে যাচ্ছি, আর গানগুলোর মধ্য দিয়ে আজকের মতো বিদায়। মোহাম্মদ শামীম বলেছেন ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ আপনাকে, আপনাকেও ধন্যবাদ এবং শুক্রিয়া আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের মতো বিদায় জানিয়েছেন অনেকেই। নুরজামান বলছেন কাজ করছিলাম তাই যুক্ত হতে পারিনি, শেষ মুহূর্তে যুক্ত হলাম। শুক্রিয়া নুরজামান নূর, কোনো ব্যাপার না। নেক্সট উইকে অবশ্যই যুক্ত হবেন, এটা প্রত্যাশা রাখি। শুভরাত্রি জানিয়েছেন মোহাম্মদ শামীম, শুভরাত্রি আপনাকেও। আর মোশালিনী সাকিব বলছে ও হ্যাঁ, মোরসালিন শাকিল আপনার ভাই না, কারণ আমার আপুকে আমি অন্য কারো হতে দেবো না। হ্যাঁ হ্যাঁ, আমি তোমারই ভাই, কোনো ব্যাপার না ছোট, আমি তোমারই ভাইটা আছি, ঠিক আছে ঠিক আছে। আর মোরসালিন শাকিব ভাইয়া চিনে নিয়েছে, মানে বুঝে গেছে যে আমি শুধু তোমারই বোন, কেমন? তো সাথে থাকার জন্য শুক্রিয়া, আর থ্যাংক ইউ। আজকের মতো টাটা বাই বাই জানাতে হচ্ছে। আর আপনাদের জন্য গান রেখে যাচ্ছি, যারা যারা যুক্ত হচ্ছিলেন সবাইকে অনেক অনেক এতগুলো শুক্রিয়া এবং অগ্রিম শুভরাত্রি, কারণ কার রাত্রিটা কখন শুভ হয় সেটা তো আমি জানি না। তো আজকের মতো টাটা বাই বাই, ঠিক আছে? আর যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছি, সেটা হচ্ছে আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। অবশ্যই না বলা কথাগুলোকে যেদিন বলবেন সেই দিনটাকে মনের খাতায় লিখে রাখবেন। আর হ্যাঁ, সেই দিনটাকে মনে রাখা খুবই জরুরি, কারণ সেই একটা দিনের জন্য আপনি সব কিছু পেয়েও যেতে পারেন। ওকে, তো আজকের মতো টাটা বাই বাই, আজকের মতো আল্লাহ হাফিজ, শুভরাত্রি সবাইকে।